আমি বিভিন্ন সোর্স থেকে যেটুকু জেনেছি এবং কেন্দ্রীয়ভাবে আমাদের যে নির্বাচনী সেল আছে ওখান থেকে জেনেছি সারা দেশের জেলা পর্যায় থেকে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ আমরা যে ফলাফলগুলো বেসরকারিভাবে কালেকশন করেছি গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমে, আর যেগুলো জানতে পেরেছি তাতে বিএনপি 2/3 বেশি মেজরিটি নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সংসদে যাবে। তো সুতরাং সরকার গঠনের ক্ষেত্রে কোনো অন্য কোনো দলের বা কারোর সাথে কোয়ালিশন করার কোনো সুযোগ নেই বা প্রশ্নই আসে না, দরকার নেই। না, আমরা সেই জাতীয় সরকার গঠন করার ক্ষেত্রে আমাদের 31 দফাতে উল্লেখ করেছি যারা আমাদের সাথে ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যুগপৎ আন্দোলনে শরিক ছিল তাদেরকে সাথে নিয়ে নির্বাচন করা, এবং যদি ফেসিবাদের পতন হয় তখনকার ভাষ্য বলছি, তখন সবাই মিলে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার। এই জাতীয় সরকার কিন্তু সংসদে যারাই আছে সবাইকে নিয়ে জাতীয় সরকার নয়, ঐক্যমতের ভিত্তিতে যারা আমরা ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যুগপথের সঙ্গী ছিলাম তাদেরকে নিয়ে সরকার গঠন করা, নির্বাচন করা, সেটা আমরা করেছি, নির্বাচন হয়েছে, এবং এরপরে সরকার গঠনের ক্ষেত্রেও আমাদের সেই মনোযোগটা থাকবে, প্রতিশ্রুতি থাকবে। ভেরি ভাইব্রেন্ট বিরোধী দল দরকার সংসদে, কারণ এটা সুশাসনের জন্য, যেটা বলা হয় যে গুড গভর্নেন্স এনশিওর করার জন্য একটা শক্তিশালী বিরোধী দল সবসময় জাতীয় সংসদের দরকার, যাতে চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে, সেরকম আমরা আশা করি। আমরা কোনো বিজয় উল্লাস করব না, আমাদের দায়িত্ব অনেক বেশি, কর্তব্যের বোঝা অনেক বেশি। বিজয় উল্লাস করার মধ্যে দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল। আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব স্বদেশ প্রত্যাবর্তনের পরে আমরা জনগণের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি এবং যে সমর্থন পেয়েছি, সারা দেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে, জনাব তারেক রহমান সাহেবকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য সারা রাত ধরে মানুষ অপেক্ষা করেছে, ভোর রাত্র পর্যন্ত। তখনই আমরা মেসেজ পেয়ে গেছি এই দেশের মানুষ কি চায়। তাছাড়া বিএনপি এদেশের গণমানুষের পরীক্ষিত দল, গণতন্ত্রকে বারবার রক্ষা করার, উদ্ধার করার দল, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার দল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দল, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দল সেই 1979 সাল থেকে। তো সুতরাং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিএনপি কখনো কখনো দুই একটি ভুল করতে পারে, যেটা খুব স্বাভাবিক রাষ্ট্র পরিচালনায় থাকলে। তাছাড়া এদেশের মানুষ বিচার করেছে যে বিএনপির হাতেই এ দেশ নিরাপদ, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা সব কিছুই বিএনপির হাতেই নিরাপদ। সুতরাং তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে। এবং আমাদের যে প্রতিশ্রুতি, আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব যেটা বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্রতিশ্রুতি তো কাগজে বিষয় নয়, সেটা বাস্তব। আমরা উদাহরণসহ জনগণের সামনে দেখিয়েছি যে আমরা এই করতে চাই জনগণের জন্য, দেশের জন্য, দেশের উন্নতির জন্য, তরুণ প্রজন্মের জন্য কি করতে চাই, প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর, জ্ঞান নির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা কি পরিকল্পনা নিয়েছি, এগুলো সবই জনগণের সামনে, আমরা দেশবাসীর সামনে প্রকাশ করেছি। সুতরাং মানুষ বিশ্বাস করেছে। এখন আমাদের দায়িত্ব অনেক বেশি, আমরা আমাদের কর্ম শুরু করব ইনশাআল্লাহ। যদি শুরু করতে পারি, আমরা কতটুকু সফল না হই সেটা তখন দেখা যাবে। বিচার বিভাগ স্বাধীন, এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চয়তা আমরা আমাদের ম্যানিফেস্টোতে দিয়েছি, 31 দফাতে দিয়েছি, আমাদের বক্তব্য বিবৃতিতে দিয়েছি। সুতরাং বিচারের মতোই চলবে, বিচারিক প্রক্রিয়ায় চলবে, আইনানুগভাবে চলবে। তবে আমাদের কমিটমেন্ট আছে যে দীর্ঘ 16-17 বছরের গণতান্ত্রিক সংগ্রামে যারা গুম হয়েছে, খুন হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অবিচারের শিকার হয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, বিভিন্ন রকমের অত্যাচারের শিকার হয়েছে, তারা সহ 2024 ছাত্র গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন এবং যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অন্ধত্ব বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সকল কিছুর বিচার হবে বিচারিক প্রক্রিয়ায়। তবে আমরা এটাও বলেছি, রিকনসিলিয়েশন আমরা শুরু করতে চাই, যাতে একটা সামাজিক বন্ধন থাকে, দেশে শান্তি প্রতিষ্ঠা হয়। সেই জন্য আমরা সংসদে আলোচনা করে
প্রয়োজনীয় আইন প্রণয়ন করে সবার সাথে ঐক্যবদ্ধভাবে আমরা একটা সিদ্ধান্ত নেব। কারণ লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করলে সারা দেশের একটা ঐক্য নষ্ট হওয়ার মতো সম্ভাবনা আছে। সুতরাং আমরা ওগুলো ক্ষমা করব না যারা গণহত্যার জন্য দায়ী, যারা গুম খুনের সাথে জড়িত, যারা অত্যাচার নির্যাতন করেছে, এগুলো আমরা কখনোই ক্ষমা করব না, জনগণ ক্ষমা করবে না, সেগুলো বিচারিক প্রক্রিয়ার মধ্যেই যাবে। তবে একটা সামাজিক রিকনসিলিয়েশনের প্রস্তাব আমরা দেব, যাতে করে একটা সামাজিক বন্ধন বা শান্তি প্রতিষ্ঠা করা যায়, যেটা সাউথ আফ্রিকায় হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, অতীতে দেখা যায়। সেটা সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা দেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যেতে চাই এই দেশটাকে, এখানে কোনো বিভক্তি রাখতে চাই না।